এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরর দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা? এটা বৈষম্য নয়। নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। ঠাস করে আবার তার মামলার এজাহার হইল হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তার জামিন দিয়ে দিছে। কিন্তু আমারও ইসুদ্দিন দিয়ে যে প্রকাশ্য মবকৃষির মাধ্যমে যে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি ধরছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমরা এখনো খুঁজে পাই নাই। সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব। কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায়িত্ব এবং জ্ঞান জানান দিতে হবে। গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানেও করছি 32টা মাহফিল। এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করব, এটার সময়ও নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত তারিওয়ালা টুফিওয়ালা দেখতেছেন না, ইত্যা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লগে যাইয়া মিলে, যখন দেখছে দলটা যখন দেখছে একটু অসুবিধা হয়ে জায়গা, তখন ঠাস করে আরেক দিকে ফিরা জায়গা। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে স্ট্যাটাস দিছি, মুনাফিকটা কিন্তু রং পাল্টাবার লাগে চেষ্টা করব। সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না কি লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা ভিতরে ভিতরে ক্ষমতা। মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নাই। আপনি যে পীরের মুরিদ হন, আমরা এখন সব এক। যে দিকটা যাবো এক দিকটা যাবো। আমরা বুঝা ফেলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরর দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা? এটা বৈষম্য নয়। নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। ঠাস করে আবার তার মামলার এজাহার হইল হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তার জামিন দিয়ে দিছে। কিন্তু আমারও ইসুদ্দিন দিয়ে যে প্রকাশ্য মবকৃষির মাধ্যমে যে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি ধরছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমরা এখনো খুঁজে পাই নাই। সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইকে
ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব, কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায় এবং জ্ঞান জানান দিতে হবে। ঠিক কিনা? এই কথাগুলো কইলে, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না। যুবক ভাইরা শুনেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, ওলি আল্লাহর মাজার ভাঙছে 89টা। এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয়? এটা কি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি নয়? এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝা ফেলাইছি, এই জন্য আমি দম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। শুনুন, আপনাদের কাছে কথা আছে। যৌক্তিক দাবির লড়াইয়ে চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল, তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে। আমি সুন্নি জনতাকে বলবো, কিভাবে কারাগার থেকে বের করতে হয়, প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। কথা বলবো আপনার ছেলে মরলে, আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাইয়া পানিটা নিয়ে যাইতো, আপনার কাছে কেমন লাগতো? এটা কি অমানবিকতা নয়? তার কি বিচার হওয়ার দরকার আছে না? আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও, মাথার চুল টুল কাটটা গলার মধ্যে জুতা ঝুলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো, আপনার গায়ে কি লাগতো না? তো আজকে রহিসউদ্দিন, কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না? এই জন্য সুন্নিরা এক থাকতে হবে। আমাদের এই যে যা দেখতেছেন, এদের সব হইলো বাটফারের দল। এগুলো যে দিকটা রস পাই দিকটা যায়, ডলার খায়া কালার ফাল্লাইলা, চেয়ার ফায়া ইমান বেচ চালাও, সুন্নিরা এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না। এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয়, তাহলে এটাকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুললা দিবে, আপনি যে প্রতিবাদ করবেন, এই এখানে জিনা করে স্কিল লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু ডাইকে আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনে মন চায় এমনি চলবো না। মা, আপনি এভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম বেশ্যা, বুঝে নিব হিস্সা। আচ্ছা, হিস্সাটা কি? আপনি পতিতালয় খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই। মা, খবরদার এইরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার।
আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান, আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার চিল্লায় না, চিল্লাইলে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশকেও ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? তা আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ পাইলেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা হলো আকল, একটা হলো ব্যাককল। ব্যাককলটা জিগা আল্লাহ জিগা, ব্যাককলটা তুই কেডা আমি কেডা, তুমি তুমি আমি আমি। আর আকল বান্ধে জিগাই তুমি কেডা আর আমি কেডা, আকল বান কইতেছে তুমি আমার রব, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। পার্থক্য এখানে, বুঝছেন? মুনাজাত না করে কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। একজন তুলছে, জি আব্বা আপনি উঠেন। হ্যাঁ, ওইটা নতুন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে যারা মুনাজাত কইরা যাইবো কইছে এরা হইলো মুমিন, ঠিক নিও? এখন যদি কেউ না কইরা জাগা, ওয়াদা খেলাফ হইব। কি ওয়াদা হইব? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয় আপনি যায়েন, ঠিক না? প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, পেটে বেদনা করলে, ফিডে বেদনা করলে, তাইলে আপনি যায়েন, কিন্তু অনর্থক যায়েন না। তবে এই মাহফিলটা বাসির মিয়া কো, বাসির মিয়ার তো আজকে ঈদের দিন, বুঝেন না? তা আজকে তাহির হুজুরে আইছে, আয়া খাওয়া দাওয়া করছে, জিরাই টিরাই স্টেজে উঠছে, তা খুব টেনশনে ছিল। এবার তুমি শ্বাস ফালাও বাসির, মারাবা জোরে ঘর পাগলো, একটু পাগলা টাইপের হই। আমার খুব মহব্বত করে, আমিও তার অনেক আদর করে, অনেক পরামর্শ দেই সুন্নতের কাজ কেমনে করণ লাগে। তবে এই মাহফিলটা যে করছে বাসির মিয়ার কি তা কষ্ট হইছে না?